5 সেমি বাহু বিশিষ্ট একটি বর্গক্ষেত্র অঙ্কন করি। এই বর্গক্ষেত্রের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি সামান্তরিক অঙ্কন করি, যার একটি কোণ 60 ডিগ্রি। তাহলে আমরা কি করব? প্রথমে 5 সেমি একটা রেখা টানলাম, পাই সিএম। তো যে কোনো একটা রেখা এখানে টেনে নিলাম, নাম দিলাম এ এক্স। বর্গক্ষেত্র যেহেতু অঙ্কন করতে হবে, তাহলে বর্গক্ষেত্র প্রতিটি কোণ 90 ডিগ্রি, এটা তোমরা ভালো করেই জানো। তাহলে এখানে একটা 90 ডিগ্রি আমাদের রাখতে হবে। দুটো, তিনটে, চারটে, এই 90 ডিগ্রি রাখতে আমরা কটা চাপ টানতে, কটা আর্ক টানতে হবে? একটা টানলাম, একই মাপ নিয়ে দুটো, তিনটে, চারটে, পাঁচটা চাপ টানা হলো। এই পয়েন্ট এবার বাড়িয়ে দেব। এটা 90 ডিগ্রি হলো। তাহলে এই 5 সেমি সমান করে এটা নাম দিলাম বি। আবার একই মাপ নিয়ে এটা নাম দিলাম ডি। এবার যেহেতু বর্গক্ষেত্রের প্রতিটি বাহু সমান, অর্থাৎ একই মাপ দিয়ে এখানে একটা চাপ, এখানে একটা চাপ হলে এবার এখান থেকে একটা চাপ নেব। এই এদিকে একটা চাপ, একই মাপ নেব। যেহেতু চারটে বাহুই সমান, একই মাপের হবে। এটা হয়ে গেল সি। তাহলে এবিসিটি একটা বর্গক্ষেত্র অঙ্কন করা হয়ে গেল। এবার কি করতে হবে? এই বর্গক্ষেত্রের তাহলে এই কর্ণটা আমরা যোগ করব। এবার এই মাপটা নেব আমরা, যেমন ত্রিভুজ অঙ্কন করি। এই মাপটা নিলাম, এটা কেটে দিলাম।
তাহলে আমরা কী করলাম, এর সঙ্গে এটা জুড়ে দেবো। জুড়ে দিলাম, এটার নাম দিলাম ABCDE। এবার এটা জুড়ে দিলাম, এই পয়েন্টে ডি এর সঙ্গে ইটা জুড়ে দিলাম, ডি এর সঙ্গে ই জুড়ে দিলে জুড়ে দিলাম। তাহলে এটা একটা ত্রিভুজ হয়ে গেল, বর্গক্ষেত্রের সমক্ষেত্রের ত্রিভুজ। এবার এখানটা 60 ডিগ্রি আঁকবো আমরা, যে কোনো মাপের একটা 60 ডিগ্রি কোণ আঁকলাম। আমরা এটাকে বাড়িয়ে দেব, এখান থেকে এইটুকু মাপ নিয়ে চাপতে হবে। এইটুকু আবার এখানে একটু মাপ নিয়ে যদি বাড়িয়ে দিই, তাহলে ABEFG, তাহলে অ্যান্সারটা কী হবে? বর্গক্ষেত্রে ABCD, বর্গক্ষেত্রে ABCD বর্গক্ষেত্রে সমান ক্ষেত্রফল বিশিষ্ট, সমান ক্ষেত্রফল বিশিষ্ট ABCD বর্গ ক্ষেত্রের সমান ক্ষেত্রফল বিশিষ্ট সামান্তরিকটি হল BEFG। এটা আমার তোমাদের আরেকবার আমি ভালো করে বুঝিয়ে দিচ্ছি। প্রথমে এখানে আমি দেখিয়ে দিচ্ছি একবার। প্রথমে কী করলাম,
একটা যে কোনো চাপ নিলাম, ওই চাপ নিয়ে 2, 3, 4, 5টা চাপ নিলাম, 5টা চাপ নিয়ে এটাকে বাড়িয়ে দিলাম, বাড়িয়ে দিয়ে এইটুকু মাপ নিলাম, মাপ নিয়ে এখানে বসে বি অংশ কেটে নিলাম, এখানে বসে ডি অংশ কেটে নিলাম। এবার বিতে বসিয়ে একটা চাপ টানলাম, ডিতে বসিয়ে একটা চাপ টানলাম, তাহলে এটা যোগ করে বর্গক্ষেত্রটা হয়ে গেল। এবার এই লাইনটাকে আমরা এক্সটেন্ড করলাম। তার আগে আমরা জিনিস করে নিচ্ছি, এই কর্নারটা যোগ করে দিলাম, যোগ করে এখান থেকে এইটুকু মাপ নিয়ে এখানে বসে চাপ টেনেছি, আর এখান থেকে মাপ বসিয়ে এটাকে কেটে দিয়েছি, কেটে এই পয়েন্টে ছেদ হলো, এটার সঙ্গে এটাকে টাচ করে দিয়েছি, টাচ করে ডি আর ই যোগ করলাম, তাহলে এটা ত্রিভুজে পরিণত হলো। কিন্তু আমাদের ত্রিভুজটা চাইনি, আমাদের চেয়েছে একটা আয়তক্ষেত্র অঙ্কন করতে হবে। তাহলে কী করলাম, এখানে একটা 60 ডিগ্রি কোণ অঙ্কন করলাম, যে কোনো মাপ নিলেই 60 ডিগ্রি, যে কোনো কোণে মাপেই হয় একটা 60 ডিগ্রি। আমরা কী করলাম, এরকম একটা চাপ টেনে এলাটি দ্বারা 60 ডিগ্রিটা জুড়ে বাড়িয়ে দিলাম। এবার এখান থেকে এইটুকু মাপ নিয়ে, এই যে পয়েন্টটা দেখলে ই পয়েন্টটা দেখেছো, এই বি পয়েন্ট থেকে ই পয়েন্টের মাপ নিয়ে জি পয়েন্ট থেকে এ পয়েন্টে কাটিং করে দিলাম। তাইলে কাটিং করার পরে কী তাহলে এটা জুড়ে দিলাম, তাহলে বি ই এফ জি হলো ABCD বর্গক্ষেত্রের সমান সামান্তরিক। ওকে, তোমরা বুঝিয়ে গেলে? থ্যাংক ইউ।